পেট্রোল ডিজেলের রফতানির শুল্ক কমালো কেন্দ্র। সোমবার থেকে কার্যকর বিমান জ্বালানিতেও শুল্ক হ্রাসে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। বিশ্ববাজারে জ্বালানি দামের চাপ আজও অব্যাহত। ঘরোয়া বাজারে কর অপরিবর্তিত দামে অস্বস্তি, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির মধ্যে পেট্রোল, ডিজেল ও বিমান জ্বালানির রপ্তানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার থেকে এই সংশোধিত শুল্ক কাঠামো কার্যকর হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোলের রপ্তানি শুল্ক প্রতি লিটার কমিয়ে 1 টাকা 50 পয়সা করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রে রপ্তানি শুল্ক কমিয়ে প্রতি লিটারে 13.5 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিমান জ্বালানির রপ্তানিতেও প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক হ্রাস করা হয়েছে। উল্লেখ্য, মার্চ মাসের শেষ দিকে ডিজেলের উপর রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছিল। পরে সেই শুল্ক আরো বাড়িয়ে প্রতি লিটারে 55 টাকা 50 পয়সা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে এবার সেই শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। সরকারের বক্তব্য, বিশ্ববাজারে জ্বালানির চাহিদা, সরবরাহ এবং আন্তর্জাতিক পরিস্থিতির উপর ভিত্তি করে নিয়মিত শুল্ক কাঠামো পর্যালোচনা করা হচ্ছে। তাই এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই অংশ। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, রপ্তানি শুল্ক কমানো বা বাড়ানোর সঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল, ডিজেল কিংবা বিমান জ্বালানির খুচরা মূল্যের কোনো সরাসরি সম্পর্ক নেই। ফলে শুল্ক কমলেও সাধারণ গ্রাহকের জ্বালানির দামে তাৎক্ষণিক স্বস্তি মিলবে না। হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের খনিজ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। যদিও ভারত সরকার জানিয়েছে, দেশের প্রয়োজনীয় জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং পরিস্থিতি মোকাবেলায় কোনো ঘাটতি নেই। তবুও আন্তর্জাতিক বাজারের ওঠানামা নিয়ে নজর রাখছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভান্ডার।